নমস্কার, ওয়েলকাম টু মনুস কিচেন। দেখেন আজকে আপনার দাদাভাই কি নিয়ে এসে বাজার থেকে নিয়ে এসে চিংড়ি মাছ দিয়ে নতুন আলু আর মটরশুঁটির সিজন, মটরশুঁটি দিয়ে দারুণ এক রান্না করব। তাই সবার প্রথমে মাছটা কাটি ধুয়ে বাছে রান্নাঘরে যেয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। এই যে চিংড়ি মাছের পিঠে দিয়ে একটা নাড়ি থাকে, একটা অবশ্য সবাই জানে। দেখেন মাছটাও ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি, আর এখানে আমার যা যা প্রয়োজন সব আমি গোছায় নিছি। সবার প্রথমে আজকে আমি উনানটা ধরাই নেব। সবার প্রথমে কড়াইতে আমি জল দিয়ে দিচ্ছি, আলুটা সিদ্ধ করে নেব। দেখেন ছোট ছোট আলু কয়টা, অনেক মাটি লাগানো ছিল তো আমি ধুয়ে নিছি, দিয়ে দিচ্ছি এখন সিদ্ধ করে। আর একটু সিদ্ধ হলে, এখন সিদ্ধ হয়নি। এদিকে আলুটা সিদ্ধ হইতে ততক্ষণ আমি আদা রসুনটা বাইটে নেব। আলু সিদ্ধ হয়ে গেছে, এখন নামাই নিব। মাছ ভাজবো তার আগে হলুদ লবণ মাখায় নিচ্ছি, দিয়ে দিচ্ছি লবণ আর একটু হলুদ, সামান্য অল্প একটু মরিচ। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল মাছ ভাজার জন্য। আমি পুরো রান্নাটাই সরষের তেলে করব। তেল গরম হয়ে গেছে, মাছ একই সাথে আমি সব দিচ্ছি। ভাজি নিচ্ছি, বেশি ভাজা করে নিয়ে হালকা ভাজি নিচ্ছি। আর বেশি ভাজলে মাছটা শক্ত হয়ে যায়, খাইতে ভালো লাগে। ওই মাছ ভাজার তেলেই আর একটু তেল দিয়ে দিচ্ছি, ফোড়নে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি একটু গোটা জিরা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। একটা ভাজা হয়ে গেছে, এখন আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। সামান্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি। আলু
কয়টা আমি এইভাবে হাতে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে ম্যাশেরও ম্যাশ করতে পারেন। দেখুন এইভাবে হাতে করে ভাঙ্গি দিচ্ছি আলু কয়টা। আর এদিকে আমার আদা রসুন পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি টমেটো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, এই সরি এটা হলুদ, আমি ভুলে করেছি হলুদ, আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। অল্প একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা যেন না পড়ে। ওর ভিতরেই দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মটর। আলুটাও দিয়ে দিচ্ছি। আলু মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো একটু জল। দেখেন কি সুন্দরভাবে ঝোলটা ফুটে উঠছে। এখন আমি একটু মাছ দিয়ে দেবো। দেখেন তরকারিটা কি সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি এতে ধনেপাতা কুচি দিয়ে নামাবো। দিয়েছি ধনেপাতা কুচি। দেখেন রেডি হয়ে গেছে আজকে আমার শীতের মটরশুঁটি আর নতুন আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।